আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে সম্মান দিয়েছেন, এমন সম্মান দিয়েছেন 1 মাস ব্যাপী মানুষ আয়োজন করে বসে আছে। এক একজন এক এক ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় গান গায়। কেউ বলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এবার তারা বলতেছে এমন একটা চাঁদ আমরা হাতে পাচ্ছি, এই দুনিয়া আমাদের মদিনার মধ্যে এমন একজন ব্যক্তি আসতেছেন, যদি চাঁদ কিনে আমাদের হাতে দেওয়া হয়, এই চাঁদ আমাদের কাছে মূল্যহীন। যদি কখনো এরকম হয় দুনিয়ার সমস্ত ক্ষমতাগুলো আমাদের হাতে নিয়ে আসা হয়, এটাও মূল্যহীন। এই ব্যক্তিটা হচ্ছে তার চেয়ে আমাদের কাছে বেশি দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়ি নেই? কি নেই? আপনার বাড়ি নাই, ঘর নাই, থাকার জায়গা নাই, আপনি আমাদের বাড়িতে চলেন। রাসূলুল্লাহ পৌঁছে গেলেন মদিনায়। কোথায়? জোরে বলতে হবে, কোথায়? মদিনায় পৌঁছে গেলেন। এবার সাহাবায়ে কেরাম টানাটানি করে রাসূলুল্লাহকে বলে, আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন। আর রাসূলুল্লাহ বলে, না, আল্লাহর নির্দেশ যেখানে হবে আমি সেখানেই অবস্থান করব। অর্থাৎ এই যে আমার উষ্ট্রিটা আছে, 1 মাস ব্যাপী যে এই উষ্ট্রির সাথে আমি সফর করলাম, এই উট বা উষ্ট্রি যেখানে গিয়ে থামবে সেটাই হবে আমার বাসস্থান। এবার এই উট যায়, যেতে যেতে একজন সাহাবার বাড়ির সামনে গিয়ে থামে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কল্পনাও করে নাই তার বাড়িতে গিয়ে রাসূলুল্লাহ অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। বলতেছে রাসূলুল্লাহ আমার বাড়ির সামনে, আমার বাড়িতে এসে অবস্থান করবে, আমি ভাবতেও পারি নাই। কিন্তু নির্দেশ কার? আল্লাহ। জোরে বলেন না, কার? আল্লাহ। নির্দেশ যেহেতু আল্লাহর হয়েছে, এবার এই উট যায় যায় যায়। একজন গরীব সাহাবা কোন রকম একটা চালা পেতে আছে, সেই সাহাবার বাড়িতে গিয়ে থেমে গেল। এবারে সেখানে নেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামের মধ্য থেকে অনেক সাহাবা সেখানে হিজরত করে চলে গেছেন।